এইখানে আছে 608, ঠিক আছে, এইখানে আছে 630। আচ্ছা, এর ভ্যালুটা, এর করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে এইটা, ফোর্থ ভ্যালু। এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে তারপরে কি যাবো অ্যানালিসিস। যেহেতু অনেকবার অলরেডি ইন্টারপোলেট করেছি, এটা অলরেডি সামনে চলে আসবে। ক্লিক করব, এখানে লিখবো 608। তার আগে 608 আর 630 এর মধ্যে কটা ডেটা পয়েন্ট হতে পারে? 22, আর আগে 23টা। 23টা ডেটা পয়েন্ট হতে পারে, 23টা। এবার 23টা কোথায় লিখলি? 608, 630 দিয়ে আমি ওকে প্রেস করব। প্রেস করলে এই জায়গাতে এই যে ভ্যালুটা নতুন একটা কলামে এই ভ্যালুটা চলে এলো। কপি করলাম, এটাকে ঠিক এই জায়গাটাতে আমি পেস্ট করে দেবো। আমার হিসাবগুলো আছে, এখানে পেস্ট করে দেবো। এই কলমগুলো আমার আর লাগবে না। এবার দেখে নেবো যে মিলেছে। অফকোর্স মিলতেই হবে। এটাকে আবার দেখে নিতে পারি। আর অলরেডি ভ্যালুগুলো লাগবে না, আবার দেখে নিতে ট্যালি করে নিতে পারি যে এই ভ্যালুগুলো সেই দুখানা ভ্যালু থেকেই অরিজিনেট করছে। 839, 839, তার আগে 876, 876, আর এইখানেতে 942, 942 831। অফকোর্স মিলতে বাধ্য। আমি এখান থেকে এইগুলোকে এবার ডিলিট করে দেবো, এর কোনো প্রয়োজন আর নেই আমার। ওকে, এইভাবে বার করে নিলাম। তারপরে আমি করবো কি, এখানে আমি ওডি ক্যারেক্টার ভ্যালুটাকে এখানে নিয়ে রেখেছি, পাশে এটা এখানে নিয়ে রেখেছি। স্ক্রিন রেকর্ড করছিস? ইয়েস, অডিও রেকর্ড হচ্ছে। এবার এখানে হচ্ছে, জল এখানে হচ্ছে 478। আচ্ছা, আমি তাহলে করবো কি, 478 যাবো। ফার্স্টে হচ্ছে 478 টু 503। 400 একটু মিনিমাইজ করে নিলে সুবিধা হবে। 478, 478, 503, 478, 503। কপি, এখানে এখানে পেস্ট, ঠিক আছে। এইখানে আছে 530, এখানে আছে 530, 558। খুঁজবো এখানে 530 কোথায় আছে। 530, এই 530, 558, 530, 558। কপি, সিমিলারলি 574 টু 595, 574 টু 595 আছে, একটু উপরে দিতে হবে। 74, 74, 74, কপি করবো, এখানে পেস্ট করে দেবো। অফকোর্স এই ভ্যালুগুলো সেম সেম। একটা মাঝখানে আমি একটা এরর দেখেছিলাম, সেটা বলছি। এখানে আমার আছে 608 টু 630, 608 টু 630 হচ্ছে 608 থেকে 630। একটাই আমি এরর এখন অব্দি দেখেছিলাম, যখন দেখেছিলাম এই লাস্টের এই দুটো ভ্যালুকে বিয়োগ করার পরে ভ্যালুটা মানে জিরো না হয়ে একটা খুবই ছোট নেগেটিভ ভ্যালু। আদারওয়াইজ আর কোনো প্রবলেম আমি ফেস করিনি। এবার এইটাকে আমি আমি দেখাবো, এটা হচ্ছে, এটা হচ্ছে 20 সেকেন্ডের এক্সাইটেশন। আমি এটা করবো, সরি, আমি করবো কি, আমার কাছে আছে এটুটা যাবে এখানে টিভি। আমার এখানে একটা গ্রাফ বানানো আছে, গ্রাফ বলতে চার্ট বানানো আছে। আমি এখানে কপি পেস্ট করবো আর এইখানে এই করা হয়ে গেছে। কপি মারবো, এখানে আমার চার্টে সিলেক্ট
অটোমেটিকলি এই মানে দিয়ে দেবে। Similarly, এখানে copy করে paste করবো। হ্যাঁ আমি এর মধ্যেও করতে পারতাম কিন্তু এর মধ্যে করিনি কারণ হচ্ছে আর ওটা জায়গা লাগবে। আর আমি চাইছিলাম যে এই RBM এর এই সব কিছুগুলো একটা আলাদা জায়গাতে থাকবে তো সুবিধা হবে কাজ করতে পরে পরে RBM টাকে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো। এইখানেতে এবার এই চার্টে একটা সুবিধা আছে এই চার্টে আমার সব কিছুই থাকে। এই চার্টে এই যে সেই জিনিসটা এই যে এই জিনিসটা এখানেও দেখা যাচ্ছে আজব ব্যাপার আমি বুঝতে পারিনি। এখানে এটা খুবই ছোট ভীষণ ছোট ভ্যালুটা স্টিল এটা নেগেটিভ মাইনাস মানে 10⁻⁻12 খুবই ছোট ভ্যালু। আচ্ছা যাই হোক এটাকে আপাতত ইগনোর করি। এবার আমি এই ভ্যালুটা এটা একবার দেখে নেওয়া ছিল এটা এইভাবে এই কলামটাকে পুরোই জিরো করে নিচ্ছিলাম সুবিধার জন্য কারণ অফকোর্স বাকি সব ভ্যালুগুলো জিরো আমি কন্ট্রোল কি করে এই ভ্যালুটা জিরো জিরো করে দিয়েছিলাম। এবার এবার আমার কাজ ছিল আর একটা লাস্ট এইখান থেকে জিনিস কপি করতে হবে সেটা হচ্ছে এই ভ্যালু এটা হচ্ছে সিঙ্ক টিভি জেরেন টিভিএস এর ভ্যালুটা যেটা যাবে এইখানে জেরেন টিভিএস এর পেস্ট হবে এই এবার আমি বলছি এই ভ্যালুটা হচ্ছে সিঙ্ক সালফেট ঠিক আছে এইটা হচ্ছে এইখান থেকে জেরেন টিভিএস এর যা ভ্যালু থেকে আরবিএম ভ্যালুটাকে মাইনাস করে এর ফর্মুলাটা বানিয়ে রেখেছিলাম আমি এই সব এই পুরো কলমটা এরকম 10 বার করে পেস্ট করেছি কপি পেস্ট করে সব কটার জন্য রেডি করে রেখেছি আমার খালি ভ্যালু পুট ইন করতে হয় আর এগুলো রেডি রেডি হয়ে যাওয়ার পর। এইখানেতে আমার এখানেতে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে আমি এটা কপি করবো কপি করে দেখবো আর শুরুটা কোথায় 478 এর শুরু ভ্যালু আমি এখান থেকে 478 যাব 478 গিয়ে পেস্ট করবো পুরো এই যে এই ভ্যালুটা চলে এলো তারপরে আমি যাবো এইখানে এটা হচ্ছে 595 কপি করবো শুরু হচ্ছে 530 শুরু হচ্ছে 530 উপরে চলে গেছে 530 গিয়ে পেস্ট করে দেবো তারপরে ভ্যালুটা শুরু হচ্ছে এটা তো হয়ে গেল 530 তারপরে ভ্যালুটা শুরু হচ্ছে এখানে 574 কপি করবো 574 আমি যাবো ভাই আর কতক্ষণ? এই তো রেডি দাঁড়া চারটে কি করছিস? হ্যাঁ দাঁড়া 574 করে দেবে দেখিয়ে দিচ্ছি একদম আলটিমেট গাইড হ্যাঁ দরকার কি দরকার ওই আগে কবে করলে হবে? ধর 545টা আগে করলাম তারপরে মানে 400। অসুবিধা নেই কিন্তু ওকে অ্যারেঞ্জ করে রাখতে হবে এবার এটা হচ্ছে 608 608 এর ভ্যালুটা কপি করলাম কপি 608 থেকে শুরু 608 এ যাবো 608 এই 608 এখানে গিয়ে পেস্ট করবো এবার অটোমেটিকলি এখান থেকে সব কটা ভ্যালু এখান থেকে বাদ করবে মাইনাস করে এখানে নিজের মতো একটা বার বানিয়ে রেখেছে মানে এবার আমি দেখাচ্ছি যে এইটা করার সুবিধা আছে এবার আমি যেটা করতে পারবো একদম zoom করেই তোলা লাগবে না। এইটা হচ্ছে ওয়েভলেন্থ এটা হচ্ছে টিভি কম্বাইন এই যে আমি এতক্ষণ ধরে এগুলো পুটিং করলাম এইগুলো আমাকে ডাইরেক্টলি দিয়ে দেবে RBM এর পিক এটা হচ্ছে A2 আমি এটাকে নাম দেবো যেরকম নাম দিচ্ছিলাম যেহেতু শুধু RBM তাই এটার নাম দিচ্ছি মিনিমাইজ করবো আমার কাছে আর আসছি জিঙ্ক টার্বিয়াম সালফাইড এটা অলরেডি এক্সিস্ট করে আমি এটা আবার করছি না এটা অলরেডি এই যে এই A2 আন্ডারে P1 এতে মানে P2 তে এক্সিস্ট করছে আমি আর করছি না আর আমি করেছি জিঙ্ক সালফাইড এটা এক্সিস্ট করে না পুরো ইন্টারপ্রেট করে কাটাকুটি করে এটা হয়ে গেছে রেডি এটার নাম দেবো
এটার নাম, এটার নাম জেড এফ, চেক কোড। আর লাস্ট জিনিসটা যেটা দেখানোর দরকার, সেটা হচ্ছে হচ্ছে কি করে এর ভ্যালুটা বাড়বে, ইন্টিগ্রেট করবে। ইন্টিগ্রেট করার জন্য কিছুই না, খুব সোজা, ওয়েবলেন্থ সিলেক্ট করবো, জিঙ্ক সালফাইড, এই যদি এর এরিয়া আন্ডার দ্য কার্ভ অ্যানালিসিস। আমার অলরেডি এই যে ইন্টিগ্রেট করার জন্য আমার ফার্স্ট একবার দেখিয়ে দিচ্ছি কি করে আছে ম্যাথমেটিক্স। তারপরে এখানেতে আছে ইন্টিগ্রেট, দাঁড়া, ওপেন ডায়ালগ, কি খুলে যাচ্ছে। এবার এইখানে ভ্যালুটা অলরেডি চলে আসে, এই যে 29 তারিখ 12টা 28, ঠিক আছে, এখানে অলরেডি ভ্যালুটা চলে আসে, এই এরিয়া, এইটা আমি এখান থেকে কপি করতে পারি direct। আর একটা এই আমার কথাটা যে ঠিক, এটা প্রমাণ করার জন্য আমি এটাও দেখাতে পারি, সাইড করে এইখানে এইখানে এই ভ্যালুটা আছে, ভ্যালুটা ছিল 77 সামথিং, সেম জিনিসটা এই যে পুরো ওই সেম সেম টু সেম ভ্যালু, চাইলে এখান থেকে কপি করতে পারি, ওখান থেকে করতে পারি, আসলে না, ঠিক আছে, এটা জিঙ্ক সালফাইডের, জিঙ্ক সালফাইডের ভ্যালুটা, যে এরিয়া অফ জিঙ্ক সালফাইড, এটা এখানে পেস্ট করে দিচ্ছি, এরিয়া অফ জিঙ্ক সালফাইডে চলে গেল। আর একটা ভ্যালু হচ্ছে টার্বিয়াম, এটা আমি এটা বিয়োগ করেছিলাম, দরকার নেই কোনো আলাদা করে, যদি কোনো জিঙ্ক টার্বিয়াম সালফাইড তার এরিয়া বার করতে হবে, এখানে বসে বসায়, তাহলে এটা অটোমেটিকলি বিয়োগ হয়ে যাবে, দরকার নেই বেকার খাটা। ওইটা এটাকে ডাইরেক্ট আমি দেখেছি যে দুটো ভ্যালু সেম আছে, মানে আলাদা ইন্টিগ্রেট করে করা, এখানে আবার চলে এসেছে, যেহেতু লাস্ট যেহেতু ইউজ করেছি ইন্টিগ্রেট চলে এসেছে, ক্লিক করবো, ওকে মারবো, ইন্টিগ্রেট। আমি আলাদা করে করে দেখেছি, বিয়োগ করে আর আলাদা করে জিঙ্ক টার্বিয়াম সালফাইড, মানে ওই টার্বিয়াম সালফাইডের, টার্বিয়াম সালফাইড, হ্যাঁ, টার্বিয়ামের ভ্যালুটা বার করে দেখেছিলাম, এখানে দুটোই এক, এতে কোনো সন্দেহ নেই। এদিকে ওই 767 এরকম একটা ভ্যালু, এখানেও সেই ভ্যালুটা আসছে, ভালো করে এই দাঁড়া, এদিকে আছে 767 এরিয়া, আছে 135377, এই যে 1353 একদম কাছাকাছি, নিলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে জাস্ট টার্গেট সাবমিট করতে পারছিলাম, যেটা যে পেজটা ফিল আপ করা লাগবে, এটা অটো ম্যানুয়াল করে রাখতে, এই ফর্মুলাটাকেই বন্ধ করতে হবে। এটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ টার্গেট, এটা হচ্ছে এরিয়া আন্ডার